লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত। একদল অতিরিক্ত বাড়াবাড়ি, একটা অতিরিক্ত ছাড়াছাড়ি, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি, একটা অতিরিক্ত বাড়াবাড়ি। সে একদম শবে বরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর কি। লাইলাতুন নিসফু মিনাশ শাবানকে কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আর ছাড়াছাড়ি যারা, তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না। দুইটাই চরমপন্থী, বুঝতে পারছেন না মনে হয় কথা। একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে। আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না, এই দিয়ে কিছুই করা যাবে না, একদম কোনো ফজিলতি নাই। এখন আসলে মধ্যম পন্থা কি, মাঝখানে আমরা কি করব তাও জানার দরকার আছে কি নাই? অনেক হাদিসের অনেক আলোচনা, প্রায় 40-50 পৃষ্ঠার বই, সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না। আমি সারমর্মটুকু বলি। সারমর্ম কি? হাদিসের শবে বরাত নামে কোনো শব্দ নাই, এক নম্বর কথা। কি নাই ভাই? শবে বরাত নামে কোনো শব্দ নেই। আছে লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনী। শাবান মাস কি? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান। এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি। এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ। এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারী হয়ে যাবে। বাড়াবাড়ি গ্রুপ, ছাড়াছাড়ি গ্রুপ, উভয়ের জন্যই নসিহত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে, লাইলাতুন নিসফু মিনাশ শাবান, শাবান মাসের মধ্য রজনী, যে 15 শাবানের এই যে রজনী, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন, প্রশস্ত করেন। এবং ওয়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন? তার সমস্ত সৃষ্টিকে কি করেন? মাফ করে দেন। কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ পাক তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা, তাদেরকে ব্যতীত। এক, ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে শিরক করে আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে শিরক করে। আর দুই, মুশাহিনিন, যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি, এবং মনের মধ্যে শিরক আছে, শিরকি আকীদা, মুশরিক, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক সমস্ত মানুষকে মাফ করবেন বলেছেন। তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা? রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা? আচ্ছা, এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে। ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে